মেরেছি, একটাকে ডাউন করে দিয়েছি। বাতেন মিয়া রাশ দাও, তাড়াতাড়ি রাশ দাও। চলো এবার আমি আবার নাচবো। পরিবেশটা আবার হঠাৎ করে মসজিদ করে উঠাই। বিশ্বাস করেন সোয়াই দেবেন রাসেল ভাই এবং মিস্টার ত্রিপোলারকে নিয়ে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে। বাতিন মিয়া আজকে চলবে এনিমিদের উপর স্মরণকালের শ্রেষ্ঠ গণধোলাই। কারণ আজকে টিমে আছে বিশ্বাস করেন রাসেল ভাই, মিস্টার ত্রিপোলার আর বাতিন মিয়া। एनिमी तो त्रिपोलर जानदू और बातिन में फॉक्स के देखे वॉइते पोलाबे। तो चलिए शुरू करते हैं बिना किसी कुतुर कुतुर की। चलो लीडर बोर्डটা একবার চেক করে আসি। সুরভা পিটিকে হোসেন মিস্টার ত্রিপোলার। উনিশ মিস্টার ত্রিপোলার আমাদের মাঝে মিস্টার ত্রিপোলার। আমার সাথেই তো মিস্টার ত্রিপোলার। ভাই একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। দাও দাও সান্ডু ডান্স দাও। উনিশ সালে রে এটা কি এই দে 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 বিট বক্সিং পকেট 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 এই পকেট 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 এই পকেট 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 পকেট। দেখো দেখো রিজভি ভাই ওর কাছে ইমোট নেই তাই ও কাঁদতেছে। ইমোট কানলা আবার নাচতেছে কেন, মানে কিছুই বুঝি না। আরে বাতেন মিয়া তোমার বুকের পাটা ইমোট কোথায় গেল? ওটা আমি আমার স্কুল ব্যাগের মধ্যে পলাই রেখেছি ভাই। তো প্লেন আমাদেরকে নিয়ে রওনা দিল আমাদের নিজেদের দেশ লুতুপুতুর উদ্দেশ্যে। এই রিজভি ভাই পিকে যাবা, পিকে ভাঙ্গা বাড়িতে পুং পুং। ও ভাই দেখো পিছনে একটা স্কট। হ্যাঁ দেখেছি দেখেছি। চলো গানটা নিয়ে এখন ওদের বুং বুং করে চলে আসবো। দাঁড়াও চান্দুরা আমরা আসছি। হ্যাঁ আর যে পকাত করে মেরে দেবো। আরে পকাত করে কেন মারবে? টুকি বলে মেরে দিবে। ও টুকি বলে তুমি এনিমি মারো, কিন্তু আমি যখন এনিমি মারতে যাই তখন বলি এই পকেট মামা টুকি। ওই দেখো দেখো ওই দেখো রিজভি ভাই এনিমি আমাকে টুকি দেয়। এই সান্ডু দাও এই পকেট এই দিছি বুড়ি দিছি ভাই বুড়ি দিছি। আরে বাতেন মিয়া জোশ খেলেছ, কিছু লুটপাতি করে নেই। হ্যাঁ লুটপাতি করো লুটপাতি করো। আমি লুটপাতি করছি এগিয়ে চলেছি। চান্দু এর পরের লাইনে তুমি কি বলবে তা আমার খুব ভালো মতো জানা আছে। কি বলবো? আমার সাদা মনে কোনো কাদা নেই। এক্স্যাক্টলি ত্রিপোলার ভাই আমি সেটাই বলতে আসি। আমি কতক্ষণ ধরে এক্স্যাক্টলি ওটাই। এ ভাই এক্স্যাক্টলি মানেটা আবার কি? এর কি কেমনি বুঝাবো? ইয়ে রাকিব তুই কি সেটাই বোঝাতে চাচ্ছিস? রাসেল ভাই সেটাই। আরে কি আজব কি সব বলছো তোমরা? আরে ত্রিপোলার ভাই সেটাই, এটা আমাদের আঞ্চলিক ভাষা আর কি। ও আচ্ছা যাক তাও ভালো। এই ত্রিপোলার ভাই বলিউড সিনেমার হিরো আসতেছে ভাই। এই উড়িশ শালা কি স্ট্যান্ডম্যান ভাই গুলি করেন ভাই গুলি পয়েন্ট। এই রাসেল ভাই তোমায় শোয়াই দিবে নি? ইয়ে রাকিব আমার শোয়াই দেওয়া তো সুজা না, তোরা শোয়াই দেবেন প্রতি ম্যাচে সবার আগে কে শুয়ে পড়ে? কেন আমি শুয়ে পড়ি না? তাইলে আবার রিজভির অবস্থা দেখেছো তোমরা? তোর পা দিয়ে আগুন জ্বলি, তোর হাত দিয়ে আগুন জ্বলি, তোর ব্যাগ দিয়ে আগুন জ্বলি, তোর চোখ দিয়ে আগুন জ্বলি। আরে মিয়া তুমি টেনশন কেন নিচ্ছ? তোমার যে সব কথাতেই আগুন ঝরে। আরে তাই যে বলিস যে দৃষ্টি প্রশংসা নিয়ে আমি লাজলে কি দৃষ্টি। আরে আমাদের লজ্জাপতি বাতেন মিয়া যে কোডা সব কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে গাইস আরো একটি বড় টুর্নামেন্ট। তাই ভিডিও শুরুতে বাতেন মিয়া যা বললো করে ফেলো কিন্তু। ইয়ে রাকিব আমার এনিমি শুয়াই দিতে চাচ্ছে তো আমি শুয়াই দিছি। উড়ি শালের পশু ড্যামেজ দিয়েছে 55 63 আর একটা 48। এই পকেট এই শালের একটা শট বাকি আছে। রাসেল ভাই আমার কিল চুরি করবে না। এই ত্রিপলের ভাই এটা কি করলি? আর বাতেন মিয়াটাকে চুরি বলে না কি, এটাকে বলে উপকার করা। নাইস উপকার করেছি তুমি। এই তোমার রাসেল ভাই এত বেশি লুটে কেন? এনিমি সামনে 10-12 জন থাকলে ও লুট বক্স ছেড়ে ওঠে না। লুট করতে করতে যদি শহীদ হয়ে যায় তা ওর মনের মধ্যে কোনো কষ্ট নেই। আমার মনে হচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে কেউ যেন একটু কুতুর করছে। এই কিছু আছে ওর কিছু না অনেক কিছু আছে। এই পকেট এই বড়ি দিজি ওই দেখা যায় তাল গাছ নাম ছিল। আরে চান্দু আসো নাচি একসাথে। হুই বুকের পাটা আমাদের বুকের পাটা হুই। ত্রিপোলার ভাই আসো একসাথে আমরা খেলবো না মুটতে দিই। আরে বাইরে ভাই কে তুমি? আমি খেলবো না। আমি খেলবো না। তোমরা না খেলে তো কিছু আমি খেলবো। আমি খেলবো না। আরে দেখেছো গাইস বাতেন মিয়ার দেখে টাকায় চিনিমিনি করতে আছে। তুমিও কি কম টাকায় চিনিমিনি করতেছো নাকি? টাকার পিছনে শুয়ে যাবে বলছিস? এ কোয়ানে টাকা দিচ্ছে কানে? ইয়ে রাকিব আমার কাছে টাকা দিদি আমি টার মধ্যে শোব। তুমি কে পেলাও রাসেল ভাই কে পেলাও? আজ গরিব বলে নিশানা গাইরে দিলাম বুঝিস? এগুলো সব আমাকে টাকা। আরে রাসেল ভাই আমরা খেলবো না। আমি খেলবো না। ইয়ে রাকিব বেরিয়ে দিছি। এটা তুমি কোথা থেকে শিখলা? কেন ওই 1 vs 1 কিং গেমিং এর কাছ থেকে শিখেছি। ভার দিয়া ইমোট। ইয়ে রাকিব ওই দেখ সামনে এনিমি। উড়ি শালারি। ইয়ে রাকিব তুই একা যাইস নে, তোর শুয়াই দেবে না। আরে কি যে বলো না রাসেল ভাই, আমার রাসেল বুকের পাটা পাল্লে আমার থামা। উঠ শালারি এই পাল্লে মানে বেশি মারতেছি। দেখছিস রাকিব তোর থামাই দিল।
আরে রাসেল ভাই ওদেরকে আমরা থামিয়ে দেবো, তুমি টেনশন নিও না। ও ভাই দেখো দেখো হটস্টারে ফুল স্কোয়াড, এই মেরেছি একটাকে ডাউন করে দিয়েছি। বাতেন মিয়া রাশ দাও, তাড়াতাড়ি রাশ দাও। এই দিয়েছি, দুটাকে সাবার করে দিয়েছি গাইস। চলো এবার আমি আবার নাচবো। আমি খেলবো না এই মোট। আমি তোমার মাথার উপরে উঠে খেলবো না এই মধ্যে। এই দেখো খেলবো না, এই একতলা খেলবো না, 2 তলা খেলবো না, 3 তলা খেলবো না। এই রিজভি ভাই লং ড্রাইভে যাবে নাকি? আরে বাতেন মিয়া আবার জিগায় গাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি। এই পকেট আমিও চলে এসেছি মামার টুকি। ইয়ে রাকিব, দোকা যাইস নে, দুইটারে শোয়া দেবেন নে। না রাসেল ভাই ডায়লগ চেঞ্জ করলে হবে না, একে গেলে শোয়াই দে, দোকা গেলে তো শোয়াই দে না। ওই দেখেন রিজভি ভাই, ওই দেখেন প্লেন যাচ্ছে, প্লেনের সাঁতার কেটে ধরবেন। আর জানতো তোমার মাথা টাথা ঠিক আছে তো, প্লেনকে কিভাবে সাঁতার কেটে ধরে? আরে বাতেন মিয়া পিছনে এনিমি দেখলাম মনে হয়, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। ওই যে দেখেছো বলেছিলাম না ফুটবল খেলো তাড়াতাড়ি। এই পকেট উড়িয়ে দিয়েছি ভাই, উড়িয়ে দিয়েছি। এই শালে সাইনবোর্ড, এই চলে বহুদূর। আগে আমার কিল ক্লিয়ার করবো, পরে অন্য কথা। এই বাতিন মিয়া ডাউন হওয়া কিল কখনো সেরে দেয় না। এ রিজভি ভাই মনে তো হচ্ছে কেস খেয়ে গিয়েছি। আরে ভাই চারিদিকে এনিমি, রাসেল ভাই হেল্প করো। ইয়ে ভাইরা, আমি থাকতি তোমাদের কেউ শুয়ে দিতে পারবে না নে, কারণ সবার আগে আমি শুয়ে পড়বানি। রিজভি ভাই তোমাকে বলে মিস্টার ত্রিপোলার, আর আমাকে কি বলে? কেন তোমাকে বলে রাকিব মাহমুদ ওরফে বাতেন মিয়া। তাহলে আমাদের দুইজনের নাম একসাথে করলে কি দাঁড়াই জানো? আরে চান্দু তুমি বলে ফেলো। তাইলে দাঁড়াই হচ্ছে যে মিস্টার ত্রিপোলার প্লাস রাকিব, মিস্টার স্ট্রোপোলার। ওরে চান্দু যথেষ্ট ভালো নেম দিয়েছো। আরে ভাই ওই এনিমিটা কই আসছে না কেন জোনে? তাকে একটু বাতেন মিয়ার পুং খাইয়ে দাও। এই আমি চেষ্টা করছি। এই রিজভি ভাই আমার কাছে কোনো মেডকিট নেই, কোনো গুলওয়ালও নেই ভাই। মেডকিট আর গুলওয়াল দাও। এই গুলওয়াল একটি গুলু। থ্যাংক ইউ। উড়ি শালের সামনে এনিমি, রিজভি ভাই তোমার সামনে এনিমি। এই পকেট। এই ডাউন করে দিয়েছি, একটাকে ডাউন করে দিয়েছি। ফুল স্কোর ভাই, ফুল স্কোর। আরে ভাই আমিও এক চান্দুকে ডাউন করে দিয়েছি, তোমার সেই ফেভারিট অরেঞ্জ ফ্লেভার। উড়ি শালের ত্রিপোলার ভাই, ওই তোমাকে মেরে ফেলে ষড়যন্ত্র। উড়ি শালে একটু জন্য বেশি কিছু। আরে বাতেন মিয়া ওসব কথা বাদ দাও, বলো হ্যাকার তোমাকে কেন মারলো? এই আমারই তো সেটাই কথা ভাই, তুমি আমার মনে করিয়ে দিয়েছো ভাই, তুমি আমার আপন ভাই। ভাই তুমি হ্যাকার, আসলে হ্যাকার আমাকে কেন মারলো? এক্স্যাক্টলি সেটাই। না হয়েছে থাক বাতেন মিয়া কন্ট্রোল। না কেউ আর আমাকে থামাতে পারবে না ভাই। হ্যাকার আমাকে কেন বল শালে, বল আমি নিজে কেন মারলো, বল শালে। ইয়ে রাকিব, তুই একটু ঠান্ডা দিনি। এই রাসেল ভাই বল, তুই আমাকে হ্যাকার কেন বললি? আমি নিজে কেন বললাম? ওই শালে ওর 30 ওই টিমিং করতে চাইছেন। টিমিং করতে চেয়েছিল মনে হয়। আমি গুলি মারতে চাইনি, আসলে গুলি পকেট করে একটু বেরিয়ে গেল। এই পকেট করে একটা ওই জং ধরা গুলি তো, যখন মারতে যাই তখন বেরোয় না, আবার মাঝে না মারতে চাইলে পকেট করে বেরিয়ে যায়। এ ভাই আপনি কিছু মনে করবেন না, আপনার সৎ উদ্দেশ্যকে আমরা সাধুবাদ জানাই। রিজভি ভাই এনিমি তো আর একটা আছে, চলে প্যান দিয়ে বাড়াই মারি। আরে হ্যাঁ ভাই সবাই পাথরের পিছনে চলে আসো। আরে চান্দু ওটা কই? আরে আমরা 3 জন পাথরের উপর উঠে নাচানাচি করছি, কোথায় তুমি বাইরে এসো। ইয়ে এনিমি তুমি বাইরে আসো, আমি হলাম ট্রাস্ট রাসেল ভাই। ওরে রাকিব আমার শুয়াই দেছে রাকিব। আগেই বলেছিলাম রাসেল ভাই তোমাকে শোয়াই দেবেনি। এই নাও আমি তোমাকে আবার উঠাই দিলাম। তুই আমার নতুন জীবন দিছিস। এখন সবার আগে আমার কাজ হলো 1 বক্স সুসু ডাইপার কিনা। কেন রাসেল ভাই তুমি সুসু ডাইপার দিয়ে কি করবি? আরে শালা, নতুন জীবন সেই গাদা কালেতে শুরু হলো না। ইয়ে রাকিব আমার আবার শুয়াই দেছে। উরে রাকিব আমার ভইরেও দেছে। এনিমি তো নয়, যেন আগুনেরই গোলা। আরে বিশ্বাস করেন রাসেল ভাই, আপনার এই গভীর মৃত্যুতে আমরা ভীষণ ভাবে শিহরিত। আরে আসো বাতেন ভাই, ওটাকে পুং করে মারবো। চলো ওকে কিছু টমেটো মারা যাক। ও তুমি এটাকে টমেটো বলি নাকি? টমেটো বলো, আমি তো এটাকে বুড়ি মার চকলেট বলি। আরে বাতেন মিয়া আসো, ওটাকে প্যান দিয়ে মারি। ও ভাই এটা কি করলো? হাই জোনে এলিমিনেট হয়ে গেছে, দেখেছো? কোন লেভেলের বড় মির্জাফর ছিল এটা, তুমিই বলো বাতেন মিয়া। না আমি কিছু বলবো না। এই বুকির পেটে আমাদের বুকির পেটে হুই লাল গোলাপের শুভেচ্ছা নিও বাতেন ভাই। এই তুমি এই নো লাল গোলাপ। আর আজকে পার্টি চলবে সারাদিন ধরে। তো যাই হোক, এই ছিল ম্যাচ সামারি। বাতিন মিয়া 5 কিল, মিস্টার ত্রিপোলার 7 কিল, আমাদের শোয়াই দেবেনি রাসেল ভাই করে ফেলেছে 10 কিল। ইতিহাসকে পাল্টে দিয়ে, ইতিহাসকে শোয়াই দিয়ে রাসেল ভাই করে ফেললো সবার থেকে বেশি কিল। কিং গেমিং এর সেই 10,000 ডায়মন্ড গিভওয়ে শুরু হতে না হতেই আমরা পেয়ে গিয়েছি আরো একটি বড় সড়ো গিভওয়ে। হ্যাঁ বলছি গেমিং উইথ তালহার কথা। গেমিং উইথ তালহা আমার কাছেরই একজন ছোট ভাই, আর ও আপনাদেরকে করতে চলেছে 15,000 ডায়মন্ডের বড় সড়ো একটি গিভওয়ে। হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন, 15,000 ডায়মন্ড 500 করে 30 জনকে। আপনি যদি ডায়মন্ডের পরিবর্তে টাকাও নিতে চান তাহলে টাকাও নিতে পারবেন। তো এই গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ওর ওই গিভওয়ে ভিডিওর লিংক দেওয়া আছে।
লিংকে পকেট করে একটা ক্লিক করে চলে যাবেন গেমিং উইথ তালহার চ্যানেলে, যেই ওকে করে দিবেন পকেট করে সাবস্ক্রাইব। একটি সাবস্ক্রাইব অনেকগুলো শেয়ার প্রকল্প। তো সাবস্ক্রাইব এবং শেয়ার করে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার গেম ইউআইডি হ্যাশট্যাগ দিয়ে কপি পেস্ট করে দিবেন কমেন্ট সেকশনে। ব্যাস আপনার কাজ শেষ। আপনি যদি হন সৌভাগ্যবান তাহলে জিতেও যেতে পারেন গিভওয়ে। তো ঘুরে আসুন গেমিং উইথ তালহা চ্যানেল থেকে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে ভাঙ্গা বাতনের পরবর্তী কোনো ভাঙ্গা দেব এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মামা গেমিং এর সাথেই থাকুন। বিদায় ফিতিবি।